মাত্র এক ফোঁটা রক্ত লাগতেই একটি ফাঁকা বই, যেটা মুহূর্তের মধ্যে একজন সাধারণ শ্রমিককে বানিয়ে দিল অপ্রতিরোধ্য শক্তির মালিক। রাতের নীরবতা ভেঙে নিজের বাড়ির পেছনের উঠোনে মাটি খুঁড়ছিল রফিক। হঠাৎ তার কোদাল ধুলো মাখা বইটা খুলে সে অবাক, ভিতরে একটাও লেখা নেই। তখনই তার মাথায় একটা অদ্ভুত চিন্তা এলো। সে নিজের আঙুল কামড়ে এক ফোঁটা রক্ত বইয়ের ওপর ফেললো। হঠাৎ বইটা সোনালী আলোতে ঝলমল করতে শুরু করলো। একটার পর একটা রহস্যময় যুদ্ধ কৌশল তার চোখের সামনে ফুটে উঠল, আর মুহূর্তেই সব তার মস্তিষ্কে ঢুকে গেল। রফিক অনুভব করলো তার শরীর যেন আগুনের মতো শক্তিতে ভরে গেছে। সেদিন দুপুরে হঠাৎ এক রহস্যময় সিস্টেম তাকে জানায় একটি গুপ্তধনের মানচিত্রের সাহায্যে সে পৃথিবীর সব ধন খুঁজে পেতে পারে। বিশ্বাস না হলেও সে চেষ্টা করে। ঠিক তখনই তার স্ত্রী এসে সামনে ডিভোর্স পেপার ছুঁড়ে দেয়। বন্ধুর সামনে তাকে অপমান করে, তুমি একটা ব্যর্থ মানুষ। রফিক চুপচাপ সই করে দেয়, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করে একদিন সে প্রমাণ করবে সে কে। এরপর শুরু হয় তার নতুন জীবন। মানচিত্র অনুযায়ী সে মাটি খুঁড়তে থাকলো, আর ঠিক তখনই মাটি খুঁড়ে সে খুঁজে পায় একটি হাজার পুরনো বাক্স, যেটা খুলতেই বেরিয়ে এলো সোনার মুদ্রা, যেটা লাখ লাখ টাকার সম্পদ। কিন্তু সেখানেই শেষ নয়। পরের বার সে খুঁজে পায় এক বিশাল ইম্পিরিয়াল গ্রিন জেড পাথর, যার মূল্য নির্ধারণই সম্ভব না। এজন্য সেটা নিলামে তোলা হলো। নিলামের দিন সবাই অবাক হয়ে দেখে পাথরটি দাম উঠতে থাকে। প্রথমে 1 কোটি, এরপর 3 কোটি, 5 কোটি। দাম শুনে তো ছেলেটি অবাক হয়ে যায়। ঠিক তখনই আবারও দাম ওঠে 8 কোটিতে। পুরো হলরুম নিঃশব্দ।